স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল। সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা শুভ দোল যাত্রার এবং হোলির। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমি রতলিন রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী তাপসী রায়চৌধুরী। নমস্কার। নমস্কার। এবং তার সাথে সাথে রয়েছে স্নেহাশিস দাশগুপ্ত। আর দুজনকেই দোলের ভালোবাসা জানাই, সকলকে শুভেচ্ছা জানাই আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। এবং তার সাথে সাথে অনেক রঙিন শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আসলে এইটা মানে এই যে দোল উৎসব বা বসন্ত উৎসব যেটা আমাদের, সেটা কিন্তু একটা রিইউনাইট করে। অনেক মানুষের সঙ্গে নতুন করে আলাপ হয়। এরকম যে এই তোমার নাম কি, কিছুই না, গালে একটা আবির লাগিয়ে কিন্তু আলাপ হয়ে যায়, তাই না? একটা ভীষণ ইনফর্মাল একটা আমাদের এই ভারতীয় আলাপ করার একটা রীতি আমার মনে হয়। তো আমাদের আলাপচারিতা তো চলবেই, চলতে থাকে। তো একটুখানি গানে গানেই শুরুটা হোক আজকের আলাপচারিতা। ওপার বাংলার আব্দুল করিমের বসন্তের উপরে যে গান, সেই গানটি একটু শোনাচ্ছি। বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সই গো, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল, বন্ধুর বাড়ির ফুল বাগানে নানান রঙের ফুল। ফুলের গন্ধে মন আনন্দে, ফুলের গন্ধে মন আনন্দে ভ্রমর হয় আকুল সই গো, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের ঝাড় বাড়ির পূর্ব ধারে, বন্ধুর বাড়ির ফুলের ঝাড় বাড়ির পূর্ব ধারে। সেথায় বসে বাজায় বাঁশি, সেথায় বসে বাজায় বাঁশি, মন নিল তার সুরে সই গো, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে। মন নিল তার বাঁশির গানে, রূপে নিল আখি, মন নিল তার বাঁশির গানে, রূপে নিল আখি। তাই তো পাগল আব্দুল করিম, তাই তো পাগল আব্দুল করিম, আশায় চেয়ে থাকি সই গো, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে। বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সই গো, বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ি ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার
আমার বাড়ি আসে সই গো বসন্ত বাতাসে, সই গো বসন্ত বাতাসে, সই গো বসন্ত বাতাসে, সই গো বসন্ত বাতাসে। সত্যি তাই, মানে এই যে বসন্ত বাতাসে শুধু যে প্রেম ভেসে যায় তা তো নয়, তার সাথে সাথে এই যে মানে আমি যেই শাড়ির রংটা পরেছি আর কি, সেটাই তো একটা বসন্তের রং, আগুন রং। আর পুরুলিয়া গেলে মানে এই সময় যদি কেউ যায় তাহলে তো তারা দেখতে পাবে একেবারে পলাশে যেন আবির খেলা হচ্ছে সেখানে, এত সুন্দর পলাশ, তারপরে শিমুল, মানে আমরা সব মিলে এই যে সময়টা, এটা যেন প্রকৃতি দোল খেলে, হোলি খেলে, আমরা তো নামমাত্র প্রকৃতির সঙ্গেই আমরা খেলছি। কিছুদিন ধরে আরেকটা হঠাৎ খুব কি বলবো অনুভব হচ্ছে, আমরা যদি ভোরবেলা কেউ ঘুম থেকে উঠি না, এসে প্রকৃতির কাছে দাঁড়াই, প্রকৃতিতে না একটা কিরকম একটা আলাদা গন্ধ আছে। একদম আছে, সুর আছে, কোকিলের আওয়াজে যেন মনে হচ্ছে যে এবার সেই দোর খোলো, তোমরা ওঠো। এই যে একটা মিষ্টি গন্ধ, একটা মিষ্টি সুর, এই যে বসন্তের খুব কম সময় আমরা পাই। এই যে আমরা বলি এই যে বসন্তের সময়টা খুব কম সময় আমাদের এই প্রত্যেকটা ঋতু বৈচিত্র্যের মধ্যে, একদম কম সময়, কিন্তু তবুও এই অল্পই যে আমাদের সারা, না বেশি জিনিস অল্প হওয়া ভালো, মানে ভালো জিনিস অল্প, হ্যাঁ ভুল ভুল ভুল, ভালো জিনিস যত অল্প হয় তত ভালো। তত এই জন্যই বোধহয় এটা অল্প করে দিয়েছেন প্রকৃতি আমাদের, যাতে আমরা এর মূল্যটা বোধহয় বুঝতে পারি। ঠিক তাই। আর ঠিক তেমন করেই অনেক সময় হয় কি, আমাদের ভালো যাদের ভালোবাসি তারা অনেকক্ষণ আমাদের সঙ্গে হয়তো থাকেন না, অল্প সময় থাকেন। এই যে প্রতীক্ষা, তার মধ্যে যে প্রেম, এই যে বলে ডিস্টেন্স মেক্স দ্য হার্ট গ্রোস ফন্ডার, এই ডিস্টেন্স কিন্তু অনেক মানুষের প্রেজেন্স বুঝতে খুব সাহায্য করে। দূরত্ব কিন্তু আমাদেরকে ভালোবাসার গভীর অর্থ। আমিও একটা কথা বলি আজকাল, তাহলে সমস্ত সম্পর্কের মধ্যে একটু ডিস্টেন্স থাকা উচিত। হ্যাঁ, ওই যে আমরা আজকাল স্পেস বলি না, সেইটা বোধহয় যে একটু স্পেস, একটু ডিস্টেন্স, মানুষটাকে রোজ দেখার, ঠিক আছে সেটাই হয়তো ডাল ভাত হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে না দেখা বা অদেখা কিন্তু বোঝায় মানুষটার গুরুত্ব। না এখন তো সত্যি কথা বলতে আর সেই অদেখার ব্যাপার নেই, এই ডিজিটাল যুগে সমস্তটাই চলে গিয়ে না খুব খারাপ হয়েছে। কিন্তু তবু আমাদের কিছু কিছু অনুভূতি রয়ে গেছে যেগুলো বোধহয় অন্য কোনো ভাষায় বোঝানো যায় না। যেমন অপেক্ষা, প্রতীক্ষার তো ইংরেজি শব্দ আছে, ওয়েট, কিন্তু অভিমান এমন একটা শব্দ যেটা ভীষণভাবে ভারতীয়। আমার মনে হয় অভিমানটার কিন্তু কোনো ইংরেজি প্রতিশব্দ আমি খুঁজে পাইনি, মানে অন্তত অনেক চেষ্টা করেছি অভিধান ঘেটে, যদি কিছু পাওয়া যায়, কোনো কাছাকাছি যাওয়া যায়নি। বোধহয় এইটা বোধহয় আমাদের ভীষণভাবে ভারতীয়, একেবারেই তাই। এবং সেখানেই বোধহয় আমরা রাধা কৃষ্ণের শরণাপন্ন হই। কানো বিনে সত্যি লোকগানে, কানো বিনে সত্যি গীত নেই। অজস্র গান আছে কানুকে ঘিরে ঘিরে। তো এখন যে গানটা শোনাবো না, এই যে পুরুলিয়ার কথা এলো, তো পুরুলিয়ায় এই সময় তো এখন লালে লাল, একদম পলাশে, ওই পলাশ ভিজিয়ে কিন্তু রং তৈরি করা হয়। হ্যাঁ একদম, আমরা আজকাল যেগুলোকে হার্বাল কালার বলি, তো সেই ভেষজ বা হার্বাল রং সেটা কিন্তু ঠিক এইভাবেই তৈরি হয়। তো আমি সেই জন্য একটা পুরুলিয়ার ঝুমুর গান শোনাবো, আদি ঝুমুর গান, যেখানে রাধা তার অভিমানের কথা বলছে। এই যে অভিমান, সত্যি সত্যি ভারতীয় একটা শব্দ অভিমান, এর মূল্য যে কোনো নারী মনে হয় অনেক বেশি বোঝে, তাই হয়তো করিলাম বাসর সাজ, করিলাম বাসর সাজ, আর নাহি এলো রসরাজ গো, বলি রজনী পোহায়ে গেল ভোর গো সজনী, আজো নায়া ছিল মনোচোর, বলি রজনী পোহায়ে গেল ভোর গো সজনী, আজো নায়া ছিল মনোচোর,
আজো নাই আসিল মন চোর গো সজনী, আজো নাই আসিল মন চোর, আজো নাই আসিল মন চোর গো সজনী, আজো নাই আসিল মন চোর। পুবেতে লোভিত আভা, পুবেতে লোভিত আভা, যেমন মলিন চাঁদের শোভা সখীরে, পুবেতে লোভিত আভা, যেমন মলিন চাঁদের শোভা সখীরে, বলি পাখি সবে বনে করে স্বর্গ সজনী, আজো নাই আসিল মন চোর, বলি পাখি সবে বনে করে স্বর্গ সজনী, আজো নাই আসিল মন চোর, আজো নাই আসিল মন চোর গো সজনী, আজো নাই আসিল মন চোর। আরে শুনো শুনো সখী গান, শুনো শুনো সখী গান, কালেলে শ্যামধন গো, শুনো শুনো সখী গান, শুনো শুনো সখী গান, কালেলে শ্যামধন গো, বলি আসিতে দিও না কাছে মোর গো সজনী, আজো নাই আসিল মন চোর, বলি আসিতে দিও না কাছে মোর গো সজনী, আজো নাই আসিল মন চোর, আজো নাই আসিল মন চোর গো সজনী, আজো নাই আসিল মন চোর। পিরিতি খেলের সাধ, পিরিতি খেলের সাধ, যেমন নদীতে বালির বাঁধ সখীরে, পিরিতি খেলের সাধ, পিরিতি খেলের সাধ, যেমন নদীতে বালির বাঁধ সখীরে, বলি ভব প্রীতা ভাবেতে বিভোর গো সজনী, আজো নাই আসিল মন চোর, বলি ভব প্রীতা ভাবেতে বিভোর গো সজনী, আজো নাই আসিল মন চোর, আজো নাই আসিল মন চোর গো সজনী, আজো নাই আসিল মন চোর, আজো নাই আসিল মন চোর গো সজনী, আজো নাই আসিল মন চোর। আহা হা হা, কি মিষ্টি মিষ্টি শব্দ না, মনচোর। সেই এই জন্য আমরা মনচোরা মনচোরা বলি তো, কৃষ্ণ ঠাকুরকে তো আমরা বলি বলি তো। হ্যাঁ, আবার এই যে সমর্পণের জায়গা, লোকসঙ্গীতের আকর্ষণ আমাকে করে সমর্পণের কারণে। আচ্ছা, এই যে আমরা কোনো না কোনো সময় যে যতই যাই মানি আর না মানি, কোনো এক জায়গায় কিছু মানি, নিশ্চয়ই সেটা হচ্ছে সমর্পণ। সমর্পণ মানেই তো ভালোবাসা, শ্রদ্ধা, ওই সাথে সাথে আবার অভিমানও। একদম। এইটা মানে সমর্পণ বা সারেন্ডার করা, এটা কিন্তু যে কোনো সম্পর্কেই আমার মনে হয় ভীষণ ভীষণ মানে রাখে।
ঔদ্ধত্য কিন্তু কোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে না। এই সমর্পণ কিন্তু সম্পূর্ণ করে একটা সম্পর্ককে, সেটা কারণ দুদিক থেকেই তাই হয়। দুদিকেই যদি সমর্পণ বা সমর্পিত হয় তাহলেই বোধহয় এই সম্পর্কগুলো, এই জন্যই বলছি বারবার সম্পর্কের কথা, কারণ এই দোল উৎসব সেটাই কিন্তু আমাদেরকে শেখায় যে তুমি আমায় গায়ে রং লাগালে, তুমি লাল লাগালে, আরেকজন হলুদ লাগালো, হ্যাঁ, তাতে আমার একটা বেশ নীল রং, মানে এই যে দুটো রং দোহে মিলে একটা নতুন রং সৃষ্টি হয়, এটাও তো আমরা এভাবেই শিখি যে আমার কাছে এই রংটা আছে, তুমি আমাকে আরেকটা রঙে রাঙিয়ে দাও আমার রংটায়, সঙ্গে তোমার রং মিলিয়েই বোধহয় আমাদের একটা নতুন রং রচনা করব আমরা। এইভাবেই কিন্তু এই দোল এটাই আমাদের শেখায়, বা হোলি আমাদের এটাই শেখায়। আর দোলযাত্রার একটা বড় ব্যাপার, যেহেতু গান হলো সেই জন্যই বলি যে এই দোলযাত্রা এটা কীভাবে আমরা শিখি। দোল হচ্ছে, আমরা সবসময় দেখেছি রাধাকৃষ্ণকে আমরা কিন্তু একটা মানে ঝুলানের মতো, ঝুলানটা যদি আলাদা উৎসব, কিন্তু আমরা এখানেও আমরা দেখি যে পুষ্পবৃষ্টি করি আমরা, যেটা রং ছোড়া হয়। আসলে বৃন্দাবনে এখনও আমাদের এখানে অনেক জায়গাতেই পুষ্প দিয়ে বা ফুল দিয়ে খেলা হয়, দোল খেলা হয়, মানে ফাগ না ব্যবহার করে। তো তারাও তখন ফাগও ব্যবহার করা হয় বা পুষ্প ব্যবহার করা হয়। এই দোল এবং তার সাথে সাথে একটা যাত্রা শুরু হলো, সেই নিয়েই কিন্তু আমাদেরই ইস্টার্ন পার্টে, মানে বাংলা, বিহার, উড়িষ্যায় আমরা দোল যাত্রা, বাকি সবাই কিন্তু হোলি বলে, হ্যাঁ, তো তারা হোলি বলে, কিন্তু আমরা এই ইস্টার্ন পার্টে যারা আমরা রয়েছি বা পূর্ব ভারতে যারা রয়েছে আমরা দোলযাত্রা বলি। তো আমাদের মধ্যে ওই একটা দোল ব্যাপারটা রয়েছে। তো আমরা সত্যি দোল যেমন আমাদের মনেও দোলা লাগাচ্ছে, একদম সেটাই বলছিলাম যে আমাদের কিন্তু এটা একটা ভীষণ একদম মানে দেদোল আর কি। তো এবার সেই কথা থেকে আসি, এবার একটু পার্সোনাল কথা জিজ্ঞেস করি দুজনকেই, সেটা হচ্ছে যে মানে এই দোল উৎসব বা হোলি, কোনো স্মৃতি, কোনো বিশেষ দোলের স্মৃতি বা ছোটবেলার দোল? আসলে আমি মানুষ হয়েছি কাঁকিনাড়া, মানে উত্তর চব্বিশ পরগনার একটি জায়গা আছে কাঁকিনাড়া, যে বেল্টটায় শুধুই কি বলবো মিল, কারখানা, জুট মিল, পেপার মিল, সেই মানে স্বাভাবিক কারণেই আমাদের সেই সময় যারা শ্রমিক আসতেন তারা বেশিরভাগই বিহার থেকে আমাদের পশ্চিমবঙ্গে এসেছেন, বসবাস করেছেন, এবং তারা এখন বংশ পরম্পরায় এখানেই বসবাস করছেন। কিন্তু মানুষ তো তার সংস্কৃতিকে, তার পরম্পরাকে কখনোই ছাড়তে পারে না, সেই পরম্পরাকে তারা এখানে নিয়ে এসেছেন। আমরা মানে ওই দোল থেকেও বেশি ছোটবেলায় হোলি খেলায় বেশি মত্ত হতাম। সেখানে কিছু কিছু বিচিত্র ব্যাপার ছিল, সেগুলো এখন আর খুব একটা হয় না, এখন দেখতে পাওয়া যায় না। আমিও দেখেছি ওই যে বড়বাজার এলাকায়, মানে কলকাতার বড়বাজার যেটা এলাকায়, সেখানে এক সপ্তাহ আগে থেকে যেতে ভয় লাগতো, ওপর দিকে তাকিয়ে লোকে যেত, কারণ ছোট ছোট বেলুন, তার মধ্যে জল, তখন রং থাকতো না প্রথম মানে এক সপ্তাহ আগে থেকে, হ্যাঁ, আর পিচকিরি করে। এখন ছোট ছোট ছেলে মেয়েদের দেখি যে তারা বোধহয় ওই 2-1 ঘন্টা খেললো, ব্যাস ওইটুকুই। এই মনে যে রং লাগা, সেইটা বোধহয় কোথাও এখনো বেশি খেলি, আমরা যারা বুড়ো হচ্ছি বেশি খেলি ওদের থেকে। আমি তো খেলি, হ্যাঁ, মানে বেশি আমরা রঙিন হয়ে আছি, হ্যাঁ, কারণ তাদের চোখে একটা রঙিন চশমা রয়েছে, তাদের জন্য ডিজিটাল, তাদের ফোন, টেলিভিশন, এগুলো সব রয়েছে, তারা তাতে নিয়েই মত্ত। মানে আরেকটুখানি যদি তাদেরও, মানে আমাদের ঘরের যারা ছোটরা রয়েছে তাদের আরেকটুখানি প্রকৃতির কাছাকাছি আনতে পারি, আমার মনে হয়। যেরকম গত বছর আমার ছেলে মেয়েদের নিয়ে আমি গিয়েছিলাম পুরুলিয়া, তারা ভীষণ, মানে ওই কটা দিন তারা কিন্তু টিভি দেখেনি, ফোন দেখেনি, কারণ ওরা নিজেরা, মানে ওখানে যে রিসর্টটায় আমরা ছিলাম আশেপাশে সবাই মিলে, ওটাতে তো যাওয়া হয়, পলাশ রয়েছে, পলাশের মালা গাঁথা হচ্ছে, ওরাও গাচ্ছে, গলায় পড়ছে, মাথায় পড়ছে, কি আনন্দ আর কি। বিভিন্ন জায়গায় ড্যাম ঘুরে বেড়াচ্ছে, মানে এত আনন্দ। আসলে ওখানকার ধুলাকে কিন্তু আমরা ময়লা বলি না, ধুলাই বলি। একদম, এটা একটা ভীষণ দামি কথা বললে। ধুলা আর ময়লার মধ্যে কিন্তু পার্থক্য আছে, তো আমরা যদি একটু পার্থক্যটাকে খুঁজে নিতে পারি, ওখানে গেলে মনে হয় আমাদের ধুলা মনে হয় না, ওগুলো ধুলাই মনে হয়, ময়লা মনে হয় না। আচ্ছা, এটা কি গানে গানে একটু বুঝিয়ে দিতে পারবে? আমিও সেটাই ভাবছি, ভাবতে তাহলে আমরা একটুখানি বৃন্দাবনে চলে যাই।
হ্যাঁ নিশ্চয়ই, সোজা বৃন্দাবন। হ্যাঁ সোজা। যেখানে আর দোল উৎসবের মানে আমরা আজকে দোল নিয়ে অনুষ্ঠান করছি, বৃন্দাবন যাব না তা কি হয়? তাহলে তো এটাও অসম্পূর্ণ রয়েছে। একেবারে বৃন্দাবনে যাই, গিয়ে বৃন্দাবনের একটি গান গাই। ধুলা মাখো রে আনন্দ মনে, ওই যে ব্রজের ধুলা, ধুলা মাখো রে, ধুলা মাখো রে আনন্দ মনে, ওই যে ব্রজের ধুলা, ধুলা মাখো রে, ধুলা মাখো রে আনন্দ মনে, ওই যে ব্রজের ধুলা, ধুলা মাখো রে। ধুলা তো নয়, ধুলা তো নয় গোপীর পদের রেণু, ধুলা তো নয়, ধুলা তো নয় গোপীর পদের রেণু, ধুলা তো নয়, ধুলা তো নয় গোপীর পদের রেণু, ধুলা তো নয়, ধুলা তো নয় গোপীর পদের রেণু, সেই ধুলায় আনন্দে মাখে, সেই ধুলা আনন্দে মাখে নন্দের ছাইলা কানহু, ধুলা মাখো রে, ধুলা মাখো রে আনন্দ মনে, ওই যে ব্রজের ধুলা, ধুলা মাখো রে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, 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 মধুর মধুর বংশী বাজে, মধুর মধুর বংশী বাজে, ওই যে বৃন্দাবন, ধুলা মাখো রে, ধুলা মাখো রে আনন্দ মনে, ওই যে ব্রজের ধুলা, ধুলা মাখো রে। বৃন্দাবনের তরুলতা সেই ধুলা লাগিয়া, 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 ভক্তি ভরে আছে তারা, ভক্তি ভরে আছে তারা শির নোয়াইয়া, ধুলা মাখো রে, ধুলা মাখো রে আনন্দ মনে, ওই যে ব্রজের ধুলা, ধুলা মাখো রে। সেই ধুলার মা হাতের কথা না যায় যে বর্ণন, ধুলার মা হাতের কথা না যায় যে বর্ণন, সেই ধুলার মা হাতের কথা না যায় যে বর্ণন, সেই ধুলার মা হাতের কথা না যায় যে বর্ণন, সেই ধুলার বাঞ্ছা করে, সেই ধুলার বাঞ্ছা করে স্বর্গের দেবগণ, ধুলা মাখো রে, ধুলা মাখো রে আনন্দ মনে, ওই যে ব্রজের ধুলা, ধুলা মাখো রে। বাইটা নাও রে সব গোপীগণ সাজ ব্রজের ধুলা, বাইটা নাও রে সব গোপীগণ আইজ ব্রজের ধুলা, বাইটা নাও রে সব গোপীগণ আইজ ব্রজের ধুলা, বাইটা নাও রে সব গোপীগণ আইজ ব্রজের ধুলা, সবাই মিলে ব্রজ ধুলা, সবাই মিলে ব্রজ ধুলা, প্রমোদঙ্গে মাখা ধুলা মাখো রে, সবাই মিলে ব্রজ ধুলা, প্রমোদঙ্গে মাখা ধুলা মাখো রে, ধুলা মাখো রে আনন্দ মনে, ওই যে ব্রজের ধুলা, ধুলা মাখো রে,
ধুলা মাখো রে আনন্দ মনে, ওই যে ব্রজের ধুলা ধুলা মাখো রে, ধুলা মাখো রে আনন্দ মনে, ওই যে ব্রজের ধুলা ধুলা মাখো রে, ধুলা মাখো রে আনন্দ মনে, ওই যে ব্রজের ধুলা ধুলা মাখো রে। আহা, এই ধুলা বা ধুলি কি আবিরের চেয়ে কম? একদমই নয়। এই ফাগুনে একেবারে ফাগ উড়িয়ে ধুলো মানে উড়িয়ে আমরা বোধহয় একেবারে রঙিন হয়ে গেলাম। আর সত্যি তো এই বৃন্দাবনের ধুলি যদি এই অঙ্গে কখনো মাখা যায় তাহলে তো কি আর বলবো, বোধহয় সত্যি স্বর্গ মানে পাওয়া যায়। মানে আমি বৃন্দাবনে গেছি, এত 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 ওই সেইখানেও বলছিলাম ওই যে বাতাস, বৃন্দাবনের যেন বাতাসে মানে এখনও সেই রাই কানুর ভালোবাসা, সেই বৃন্দাবনে যেন মনে হয় ওখানে গেলে পরেই হ্যাঁ ওইখানেই ট্রান্সেন্ড করে যাই বোধহয় আমরা। সেটাই বোধহয় ভালোবাসার, সেটাই বোধহয় আমাদের প্রত্যেক বছর যখন ঘুরে ঘুরে এই বসন্ত আসে, এই ফাল্গুন মাস আসে, ফাগুন আসে, আমাদের মনে কেমন ওই ট্রান্সেন্ড করে যায় ভালোবাসাটা। এবং অদ্ভুতভাবে ভাবো আজকে আমরা দোল নিয়ে অনুষ্ঠান করছি হয়তো, কিন্তু এই ফেব্রুয়ারি মাসেও কিন্তু ভ্যালেন্টাইন্স ডে যদি আমরা ইংরেজিতেও দেখি, হ্যাঁ, তো কোথাও গিয়ে এটাই বোধহয় প্রেম প্রেম ছড়িয়ে পড়ার মাস, ভালোবাসার মাস। প্রকৃতি কথা বলে তো, একদম আমরা প্রকৃতিকে অস্বীকার করতে পারি না, না, কখনো পারি না, এবং পারি না বলেই আমাদের এইগুলোকে মেনে নিতে হয়। সেই আমরা সেখানেও কি দিই, লাল গোলাপ দিই, হ্যাঁ এখানেও কি আমরা লাল পলাশ দিচ্ছি। প্রচুর গোলাপ বিক্রি হচ্ছে, লাল গোলাপ প্রচুর প্রচুর। হ্যাঁ, তো এই সময়টাই যেহেতু আমরা এটা বলি, তো এখন ফুলের হোলি খেলা হচ্ছে, আমার মনে হয় সেটা খুবই ভালো। এবং আরেকটা জিনিস বলে রাখা খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে এই সময় এই রং মাখা মানে কেন এই উৎসবটা এসেছে খুব জরুরি, কারণ এই সময় বাতাসে শুধু তো প্রেম বয়ে আনে না, কিছু জীবাণুও বয়ে আনে, এবং সেইটা এই দোল খেললে সঠিকভাবে নিয়ম মেনে, আজকে নিয়মগুলোতে যাচ্ছি না, আজকে গানের অনুষ্ঠান, সেগুলো আমরা অন্য সময় রেডিওতে বলে দেবো, সেগুলোতে এখন যাচ্ছি না, কঠিন কঠিন কথাগুলো বলছি। মনের আনন্দে দোল খেলা উচিত। এই যে আমি দোল খেলি না, আমার স্কিনটা ভালো থাকে, আমার মনে হয় এই সময় খেলে সেই দরজা জানলা বন্ধ করে আমাকে রং দেওয়া মানে হচ্ছে আইনত অপরাধ, এরকম একটা না। সেই জন্য তো রবি ঠাকুর বলেছেন, আমি একদম শুরুতেই বললাম, ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল। তো দ্বার অবরুদ্ধ করে থাকা যাবে না, এই সময় ঘর থেকে বেরোতেই হবে, কারণ দোল লেগেছে, প্রকৃতি দোল খেলছে। তো এই দোল খেলতে খেলতে আরও একবার দোলের শুভেচ্ছা রইল। তো আজকে হ্যাঁ, তো আবির বা কিছু রাখিনি, কারণ ইচ্ছেই আমাদের এটা ছিল যে মনের রঙে আমরা সবাইকে রাঙিয়ে তুলব। তার সাথে সাথে দিদির অসাধারণ গান, তাপসীদি বলতে আমি যে এই গানটি গাইলাম, আগের গানটি একটু বলা উচিত আমার গুরু শ্রী দীনেন্দ্র চৌধুরীর কালেকশন, তো তাকে আমি একটু স্মরণ করলাম। এই মানুষটি লোকসংস্কৃতির জগতে এক প্রবাদপতি মানুষ ছিলেন, তো ছেড়ে চলে গেছেন 2007 সালে, কিন্তু তাকে একটু স্মরণ করলাম নিশ্চয়ই, সাথে সাথে ভীষণভাবে স্মরণ করলাম। আসলে আমাদের গুরুজন যারা আমাদের যেটা শিখিয়ে গেছেন সেটাই তো আমরা পরম্পরায়, এবং আমাদের দিদির কাছে আমরা শিখছি, দিদির ছেলে মেয়েরা একদম। তো এইভাবেই তো ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সঙ্গীত এই যে পরম্পরায় চলে আসছে। যে কোনো বিশেষ করে কিনা গান পরম্পরা ছাড়া হয় না, একদম। এই জন্য তো আমরা ঘরানা কথাটা এসেছি, একেবারে কথা, সত্যি কথাই তাই। গানটা কিন্তু সত্যি শিখতে হয়। হ্যাঁ, এইটা একটা খুব আজকে যদিও রঙের কথা, একটু রঙিন কথা বাদ দিয়েই বলছি, সকলকে অনুরোধ, গান সবাই খুব ভালো গাইবেন, সুরে গাইবেন, ছন্দে গাইবেন, এরকম না, গানটা যদি গাইতে চান তাহলে শিখুন। একদমই তাই, সেটা মনে হয় একটু চর্চা করার প্রয়োজন রয়েছে, এবং সেটা আমার মনে হয় সমস্ত বিষয়ে, সংস্কৃতি এবং সাহিত্য পুরোটাই, মানে কেউ যদি আজকে গান কবিতা লিখতে চায় তাকে কিন্তু পড়তে হবে, না পড়লে সে বা লিখবে কী করে। ঠিক একই রকমভাবে গান শুনতে হবে এবং গান চর্চা করতে হবে, তাহলেই না হলে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি,
মরচে পড়ে যায়। আর মরচে পড়লে একটা খুব বাজে ক্যাচ ক্যাচে আওয়াজ হয়, সেইটা আমরা চাই না। সেই জন্যই ওটা একটু ধারে রাখতে হবে, মানে ধার দিলেই তো আর মরচে পড়বে না। তাহলে তো যাই হোক, কঠিন কঠিন কথা হয়ে গেল মাঝখানে। এবার একটা একদম হোলির গানে যাচ্ছি। একদম আমি একটা ছোট্ট কথা বলবো, ধুলামাখরে আমরা গাইছিলাম না, আসলে এই গানগুলো বসে বসে গাইতে গিয়ে একদম শরীরের মধ্যে কেমন অস্বস্তি, একটা নাচন লাগে তো শরীরে, একদম নাচনটা করতে পারছি না বলে কোথাও যেন আটকে আছে, তাও আমরা চেষ্টা করছি। একদম এই পরবর্তী গানে আমি বুঝতেই পারছি হয়তো উঠে দাঁড়িয়ে নাচতেই হবে। আর ঝুমুর গানে মানে ইনফ্যাক্ট লোকসঙ্গীত বা যে কোনো মাটির গান কিন্তু এটাই শেখায় যে একেবারে তুমি নাচতে পারো না পারো, যখনই তোমার মধ্যে সেই তালার ছন্দটা ঢুকে গেল তার মধ্যেই হ্যাঁ একটু ওই যে দুলুনিটা কিন্তু আমাদের ছিলই। তো আমাদের এই গানটা শুনতে শুনতেই আমাদের আজকের অনুষ্ঠান শেষ করব। আরও একবার ধন্যবাদ জানাই স্নেহাশিস এবং তাপসীদিকে আমাদের আজকের এই অনুষ্ঠানটা, দোলের অনুষ্ঠানটা আমরা খুব খুশি হয়েছি এখানে এসে। খুব সুন্দর একটা পরিবেশ, গান গাওয়ারই পরিবেশ। আর আগে থেকে রেডিও নিউ টাউনের তরফ থেকে নেমন্তন্ন জানিয়ে রাখলাম, আবদার কিন্তু আমার থাকবে এবার থেকে যখন তখন আমি এখানে ডাকবো, আমরা আসবো আড্ডা দিতেই, মাঝে মাঝে 2-4টে গান শুনতে চাইবো। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আসলে গানটাই তো সব, গান ছাড়া বাঁচবো না। ঠিক তাই, তুমি বাঁচো। তোমরা দুজনেই ভীষণ ভালোভাবে সকল শ্রোতাদের মন জয় করো, আনন্দ দাও। এবং আজকে না, সাথে আর একটা কথা বলি, গান মানে সবসময় আনন্দ নয়, কিন্তু দুঃখও আছে। মনে যখন খুব দুঃখ হয় তখনও গান আসে কিন্তু। হ্যাঁ নিশ্চয়ই আসে আসে আসে। এবং সেটাই তো আমাদের সুইটেস্ট সং কবি বলে গেছেন, ইংরেজ কবি বলে গেছেন যে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট সে অফ স্যাডেস্ট থটস। সেটা তো আমরা জানি, কিন্তু আমরা জানি তবুও আমাদের সব কিছু ঝেড়ে ফেলে, এই কারণেই তো হোলিকা দহন হয় আগের দিন, দোলের ঠিক আগের দিন হোলিকা দহন হয়। কারণ হোলিকার মধ্যে আমরা সমস্ত অন্যায়, রাগ, ক্ষোভ, জ্বালা, যন্ত্রণা সব কিছু জ্বালিয়ে ফেলি। তো হোলিকাকে যখন আমরা জ্বালিয়ে দিই তখন আমরা শুধু সেই ছাইটুকু নিয়ে মেখে আমরা বলি যে আমরা শুধু ভালোটুকু নিলাম, খারাপটা জ্বালিয়ে দিলাম। ঠিক সেইটা নিয়েই ট্রায়াম্প ওভার ইভিল বা আমরা সত্যের জয় আরও একবার নিশ্চয় করে রঙিন হই আমাদের আগামী দিনগুলো। গানে গানে আগে আমি একটা ছোট্ট কথা বলতে চাই, আর একটা কথা, আপনাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে দিদি যে গানগুলো শোনালেন, দুজন মানুষও যদি শোনেন, সেখান থেকে যদি আরো 5টা মানুষের কাছে ছড়িয়ে যায়, আমাদের কাছে এটাই কিন্তু সবথেকে বড় প্রাপ্তি, তাই না দিদি? হ্যাঁ, আমাদের কাছে তো প্রাপ্তি এটাই, আর কিছু নয়। একদমই তাই। আপনাদের এই আমাদের যে পরম্পরা সেটা ছড়িয়ে যাক। নিশ্চয়ই নিশ্চয়ই, আমরাও সেটা চাই। আগামী প্রজন্মের কাছে আগামী দিনে আরও মানুষ এই গান শুনুক, চর্চা করুক এবং এই গানগুলো বেঁচে থাকুক। শ্যামরে তোমার শানে, শ্যামরে তোমার শানে, একেলা পাইয়াছি রে শ্যাম এই নিধুবনে। কি করবো এখন? আজ হোলি খেলবো রে শ্যাম, আজ হোলি খেলবো রে শ্যাম তোমার শানে, একেলা পাইয়াছি হেথা এই নিধুবনে, আজ হোলি খেলবো রে শ্যাম। এটা একটা ছন্দে শোনালাম। হ্যাঁ, এইটারই আমি মানে এটার সঙ্গে বলছিলাম, এই গানটা কিন্তু বসন্ত বিলাপ সিনেমায় ইউজ করা হয়েছিল, যে আজ হোলি খেলবো শ্যাম তোমার শানে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আচ্ছা, চলো আমরা ওই 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 ছন্দে যাই। অনেকটা এই ছন্দেই কাছাকাছি কাছাকাছি আমরা আটে আসছি। শ্যামরে তোমার শানে, শ্যামরে তোমার শানে, একেলা পাইয়াছি রে শ্যাম এই নিধুবনে, আজ হোলি খেলবো রে শ্যাম।
একলা পাইয়াছি হেথা পালাইয়া যাবে কোথা, একলা পাইয়াছি হেথা পালাইয়া যাবে কোথা, চৌদিকে ঘিরিয়া রাখবো, চৌদিকে ঘিরিয়া রাখবো সব সখী সনে, আজ হোলি খেলবো রে শ্যাম। আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে, আতর গোলাপ চন্দন মারো বন্ধের গায়ে, ছিটাইয়া দাও চুয়া চন্দন, ছিটাইয়া দাও চুয়া চন্দন ওই রাঙা চরণে, আজ হোলি খেলবো রে শ্যাম। দিনহীন যাবে কোথা বন্দের চরণ বিহনে, দিনহীন যাবে কোথা বন্দের চরণ বিহনে, রাঙা চরণ মাথায় লইয়া, রাঙা চরণ মাথায় লইয়া কান্দেহীন দিনে, আজ হোলি খেলবো রে শ্যাম। শ্যামরে তোমার সনে, শ্যামরে তোমার সনে, একলা পাইয়াছি রে শ্যাম, একলা পাইয়াছি রে শ্যাম এই নিধুবনে, আজ হোলি খেলবো রে শ্যাম, আজ হোলি খেলবো রে শ্যাম, আজ হোলি খেলবো রে শ্যাম।